ভাষা আন্দোলনের ১৪৪ ধারা ভঙ্গের নায়কের সন্তান তিনি। জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখা থেকে শুরু করে টেলিভিশন টকশোতে বিএনপির বক্তব্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে তিনি নির্ভরযোগ্য এক মাধ্যম। বলছি ব্যারিস্টার রুমিন ফারহানার কথা, বিএনপির মিডিয়া ফেস, যিনি ক্ষুরোধার যুক্তি দিয়ে তুলে ধরেন বিএনপির বক্তব্য। চলুন জেনে নেওয়া যাক তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে তুমুল জনপ্রিয় বিএনপির এই নেত্রী সম্পর্কে। রাজনৈতিক পরিবারের সন্তান ব্যারিস্টার রুমিন ফারহানা ১৯৮১ সালের ১৯ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরের এক মুসলিম পরিবারে তার জন্ম। রুমিন ফারহানার মা রাশিদা বেগম একজন শিক্ষক, পিতা আলী আহাদ বাংলাদেশী রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এ কারণে তিনি স্বাধীনতা পুরস্কারও পান। অলি আহাদ তার জীবনের দীর্ঘ ১৯ বছর কারাগারে কাটিয়েছেন। রাজনীতি করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ.কে ফজলুল হক, মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের সঙ্গে। মজার ব্যাপার হলো তিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। বাবা মায়ের একমাত্র সন্তান রুমিন ফারহানা হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে অর্জন করেন ব্যারিস্টার ডিগ্রি। শিক্ষা জীবন থেকে ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় কাজ করেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত হন রুমিন ফারহানা। এরপর থেকে সংসদে বিভিন্ন সময় জ্বালাময়ী বক্তব্য দিয়ে আলোচিত হন তিনি। কার্যত বিরোধী দল না থাকলেও তিনি সংসদে হয়ে ওঠেন বিরোধী শিবিরের আইকন। তিনি বক্তব্য দিতে উঠলেই উত্তপ্ত হয়ে যেত সংসদ। তার বক্তব্যকে ঘিরে তৈরি হতো সরগরম পরিস্থিতি। এমনকি তার বক্তব্য এক্সপাঞ্জ করারও নজির আছে। সংসদে আওয়ামী লীগের এমপিদের অনির্বাচিত বলতেও কুণ্ঠাবোধ করেননি। সংসদে দাঁড়িয়ে স্পষ্ট উচ্চারণ করেন, নির্বাচনে ৩০০ আসন লুট করেছে আওয়ামী লীগ। সংসদে ট্রেজারি বেঞ্চের কেউ বিএনপির ওপর তীর ছুড়লে রুমিন ফারহানা আওয়ামী লীগের ওপর কামান ছুড়তেন। সংবিধান নিয়মকানুন নিয়ে বক্তব্য দেয় তার কথাবার্তায় সরকার অস্বস্তি বোধ করত। ট্রেজারি বেঞ্চের শত শত এমপি ঐক্যবদ্ধ হয়েও রুমিন ফারহানাকে মোকাবিলা করতে বেগ পেত। এমনকি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রুমিন ফারহানার বাগ্যিতায় ক্ষমতাসীনদের প্রায়ই পড়তে হতো অস্বস্তিতে। ঠিক যেন বাপকা বেটি। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আন্দোলনে যেমন শির টান করে দাঁড়িয়েছিলেন পিতা অলি আহাদ, তিনিও রাজনীতিতে ধরে রেখেছেন সেই অবস্থান। সংসদে যাওয়ার আগে টেলিভিশন টকশোর পরিচিত মুখ রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদের আগেই আলোচনায় আসেন। তার নির্বাচনী এলাকা বিভিন্ন এলাকায় তার জ্বালাময়ী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দ্রুত পরিচিতি পান তিনি। অবশ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে মনোনয়ন চেয়েও পাননি রুমিন ফারহানা। ওই আসনে উকিল আব্দুস সাত্তারকে বিএনপি মনোনয়ন দিলে তিনি বিজয়ী হন। পেশায় আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বিএনপির নেতাকর্মীদের অনেকে বিশ্বাস করেন যুক্তি দিয়ে কথা বলায় পটু থাকায় দলের অনেক নারী নেত্রীকে পেছনে ফেলেছেন রুমিন ফারহানা। হয়ে উঠেছেন তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের আস্থাভাজন। বলা বাহুল্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সময় ২০২২ সালের ১০ই ডিসেম্বর ঢাকার গোলাপবাগে আয়োজিত বিএনপির গণসমাবেশে সংসদ সদস্য থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরবর্তীতে তার ছেড়ে দেয়া সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ সভাপতি আফরোজা হক। রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির সদস্য। আইন ও রাজনীতির পাশাপাশি লেখালেখিও করেন। আমাদের রোজনামচা, যতটুকু বলতে পেরেছি শিরোনামে ২টি বই রয়েছে তার। লেখালেখিতেও তিনি যে সিদ্ধ হস্ত তা এই বই দুটি প্রমাণ করে।